ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে কুম্ভরি। হালকা আলো, চোখ বন্ধ, চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প সুয়োরানীর স্বাদ। সুয়োরানীর শরীর একদম ভালো নয়। তার প্রাণ হাঁপিয়ে উঠেছে। কিছুই ভালো লাগছে না তার। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বলল খাও। সে ঠেলে ফেলে দিল, কিছুতেই খেলো না। রাজার কানে গেল খবর। তাড়াতাড়ি রাজা সভা ছেড়ে এলেন। পাশে বসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? কি চাই বলো? সে কুমড়ে উঠে বলল, তোমরা সবাই যাও, একবার আমার স্যাঙাতনিকে ডেকে দাও। স্যাঙাতনি এলো। রানী তার হাত ধরে বলল, সই বসো, কথা আছে। স্যাঙাতনি বলল, প্রকাশ করো তাহলে। চোরানি বলল, আমার 7 মহলা বাড়ির এক ধারে 3টে মহল ছিল দুয়ো রানীর। তারপর হলো 2টো, তারপর হলো 1টা। তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপর দুয়োরানীর কথা আমার মনেই রইল না। তারপর একদিন দোলযাত্রা। নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে। আগে লোক, পিছনে লস্কর, ডাইনে বাঁশি, বাইনে বাজনা। এমন সময় পথের ধারে, নদীর ধারে, ঘাটের ওপরে দেখি একখানা কুঁড়ে ঘর, চাপা গাছের ছায়। বেড়াবে অপরাজিতা ফুল ফুটেছে। দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলাম, আহা, ঘরখানি কার? সে বলল, দুয়োরানীর। তারপর ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় যখন বসে আছি, ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথাও নেই। রাজা এসে বললেন, কি হয়েছে, কি চাই? আমি বললাম, এই ঘরে আমি আর থাকবো না। রাজা বলল, তোমার এই রাজবাড়ি ভালো লাগছে না? আমি বললাম, না না, আমার বড় স্বাদ গিয়েছে। কুঁড়ে ঘর বানিয়ে আমি থাকবো, বাইরে একটা বাগান হবে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার ভাবনা কি? কুঁড়ে ঘর বানানো কোনো ব্যাপার হলো নাকি? কুঁড়ে ঘর বানিয়ে দিল। কিন্তু কিছু মুহূর্তের মধ্যে সে কুঁড়ে ঘরটা ভেঙে গেল। বাস করতে গেলাম, কেবল লজ্জা পেলাম। তারপরে একদিন স্নানযাত্রা ছিল, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিয়ে স্নান হলো। ফিরে আসছিলাম, পালকির দরজা একটু ফাঁক ছিল, সেটা দিয়ে দেখলাম যেন নির্মল ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পেড়ে শাড়ি, স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘাড়ের ওপর পড়তেই ঝিকমিকিয়ে উঠেছে। আমি বললাম, এ কোন ঘরের বউ গো? ছত্রধারিণী আবার হেসে বলল, চিনতে পারলে না? ওই তো দুয়োরানী। তারপর আবার ঘরে ফিরে এলাম। একলা বসেছিলাম, মুখেও কথা ছিল না। রাজা এসে বললেন, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ, রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়াই জল তুলব, আনবো বকুলতলা রাস্তা দিয়ে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার ভাবনা কি? তোমার যা মন চায় তাই হবে। রাস্তায় রাস্তায় পাহারা বসল, লোকজন গেল সরে। সাদা শাখা পরলাম আর লাল পেড়ে শাড়ি। নদীতে স্নান সেরে ঘড়াই করে জল তুলে আনলাম। দূরের কাছে এসে মনের দুঃখে ঘড়া আঁচড়ে ভাঙলাম। যা ভেবেছিলাম তা তো হলো না, শুধু লজ্জা পেলাম। তার পরের দিন ছিল রাসযাত্রা। মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল, সমস্ত রাত নাচ গান হলো। পরের দিন সকালে হাতির ওপর হাওদা চড়ল, পর্দার আড়ালে বসে ঘর ফিরছি। এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলছে। তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে রয়েছে ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে রয়েছে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে আবার শুধলাম, এ কোন ভাগ্যবতীর ছেলে গো, পথ আলো করে যাচ্ছে? ছত্রধারিণী বলল, জানো না, ওই তো দুয়োরানীর ছেলে। ওর মার জন্যই তো নিয়ে চলেছে ও শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক।
তারপর ঘরে ফিরে এসে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বলল, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। আমার ছেলে নিজে হাতে তুলে আনবে। রাজা বলল, বেশ, তাই হবে, তাতে আর ভাবনা কি। সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো। তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পড়ে রইল, শুধু লজ্জাই পেলাম। তারপর আমার কি হলো কি জানি, সেই থেকেই একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ আসেন, আমাকে শুধুই, কি হয়েছে তোমার, কি চাই? চোরানি হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারি না। তাই তোমাকে ডেকেছি স্যাঙ্গাতনি, আমার শেষ কথাটি তোমার কানে বলবো। ওই দুয়োরানির সুখ আমার চাই, আমি ওই দুয়োরানির দুঃখ দেখতে চাই। স্যাঙ্গাতনি আমার গালে হাত দিয়ে বলল, কেন বলো তো? তখন আমি বললাম, ওর বাঁশিতে বাজলো সুর, আমার সোনার বাঁশি কেবল আমি বয়েই বেড়ালাম, আগলে রাখলাম, বাজাতে তো পারলাম না। স্যাঙ্গাতনি সুয়োরানির হাতটা ধরে পড়ল, শোনো সুয়োরানি, নিজের সুখে সন্তুষ্ট থাকতে হয়। সুখই হলো সন্তুষ্টি। নিজেকে সন্তুষ্ট রাখলেই সুখ পাওয়া যায়। আর যদি তুমি নিজেকে সন্তুষ্ট না রাখতে পারো, তাহলে সুখ কোনোদিন পাবে না। তোমার ভাগ্যে যতটুকু আছে তুমি ততটুকুই পাবে। কিন্তু তুমি দুয়োরানির থেকে অনেক বেশি পেয়েছ, তবু তুমি সন্তুষ্ট নও। তাই জন্যেই আজ তুমি সুখ পাচ্ছ না। সন্তুষ্ট হলেই তুমি সুখ পেতে। তার কুঁড়ে ঘর জুটেছে, তোমার জুটেছে এই বিশাল বড় রাজপ্রাসাদ। তুমি এত বড় রাজপ্রাসাদ পেয়েও সন্তুষ্ট হতে পারোনি, আর সে কুঁড়ে ঘর পেয়েও মনের সুখে সেখানে বসবাস করছে। সেই কুঁড়ে ঘরকেই সে সুন্দর করে সাজিয়ে নিজের মন সন্তুষ্ট করেছে। সেই কুঁড়ে ঘর নিয়েই সে সন্তুষ্ট হয়েছে, তাই জন্যই তো তার ভাগ্যে সুখ জুটেছে। তুমি তো তোমার এই রাজপ্রাসাদকে আরো সুন্দর করতে পারতে। তোমাকে তো অনেক দিয়েছে তোমার ভাগ্য, কিন্তু তুমি এতে সন্তুষ্ট হতে পারোনি, তাই তুমি সুখ খুঁজে পাওনি। তোমার কাছে কত দামি দামি গয়না, কত শাড়ি, কিন্তু তুমি কোনোদিন নিজেকে নতুনভাবে সাজাতেই চাওনি। তোমার পাওয়া জিনিসগুলোতে তুমি কোনোদিন সন্তুষ্ট হওনি। অথচ এই দুয়োরানি সামান্য সাদা রঙের লাল পাড় শাড়ি পরেই নিজেকে এক নতুনভাবে সাজিয়ে তৈরি করে তুলেছে। রাজপোশাক ছেড়ে সে নতুন সাজে নিজেকে নতুনভাবে গড়েছে। সামান্য শাড়িতেই সে সন্তুষ্ট হয়েছে। তার মনে কোনো লোভ নেই, কোনো ক্ষোভও নেই। যতটুকু সে পেয়েছে সেইটুকুকেই সুন্দর করে আগলে রেখেছে, সেইটুকুকে সুন্দর করে গুছিয়ে রাখতে শিখেছে, সেইটুকুতেই সন্তুষ্ট হয়েছে সে। আর সন্তুষ্টি মানেই সুখ। তুমি নিজের পাওয়া জিনিসগুলোকে ছেড়ে শুধু তার জিনিসগুলোকে দেখেছো, তার জিনিসগুলোকে পেতে চেয়েছো। নিজের জিনিসে কোনোদিন তুমি সন্তুষ্ট হওনি, তাই তুমি সুখ পাওনি। সুয়োরানি তার স্যাঙ্গাতনির মুখ থেকে এইসব কথা শুনে আবার লজ্জা বোধ করে। সত্যি, সে ভাবে কত সন্তুষ্ট সেই দুয়োরানি সব কিছুতেই, তার সামান্য কুঁড়ে ঘরে, তার সামান্য শাড়িতে, তার ছেলের দেওয়া সামান্য উপহারে। আর এদিকে সে তো কোনো জিনিসেই সন্তুষ্ট হতে পারেনি, তাই তার ভাগ্যে সুখও জুটল না। সারা জীবনটা সে মন খারাপ করে দুঃখী হয়েই কাটালো। রাজপ্রাসাদে থেকেও সে সুখী হলো না, আর কুঁড়ে ঘরে থেকেও দুয়োরানি সুখী হলো।